হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে আমি যখনই কিছু নতুন ভিডিও দেব তখনই সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর লাইক অবশ্যই দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আজকের রেসিপি ধাবা স্টাইল এগ কারি। ডিম সিদ্ধ করার জন্য প্রথমে গ্যাসে পাত্র বসিয়ে তাতে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা ভিনেগার 1 চামচ আর অল্প পরিমাণ নুন। এবার ডিমটা ফুটে গেলে 8 থেকে 10 মিনিট পরে ঠান্ডা জলের তলায় ধরে খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ পরিমাণ দই, টক দই ব্যবহার করেছি এখানে, আর 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 চামচ পরিমাণ চারমগজ বাটা এবং 1 চামচ পরিমাণ টমেটো, একটা টমেটো এখানে বেটে নিয়েছি। এইবার সবগুলো একসাথে ভালো করে পেস্ট করে আমি রাখলাম আর এর যে জলটা সেটাও আমি দিয়ে দিলাম। এবার কড়াতে আমি তেল দিয়ে ডিমগুলো প্রথমে ভেজে নেব। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। ডিমগুলো একটু লালচে করে ভেজে নেব এবং ডিমগুলোকে একটু করে কেটে নেব যাতে এর ভিতরে গ্রেভিটা ভালো করে ঢুকতে পারে। এবার ডিমগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু চিড়ে নিয়েছি, একটা তেজপাতা অর্ধেক করে কেটে নিয়েছি, স্টার অ্যানিস অল্প আর একটু দারচিনি আর একটা ছোট এলাচ। এবার এই গোটা পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে থাকবো, ভালো করে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে যায়। আমার ভালো করে কষানো হয়ে গেছে। এইবার এই যে পেস্টের বাটিটা ধুয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে 4টে ডিমই দিয়ে দেবো। এবার এর মধ্যে অল্প পরিমাণ নুন আর সামান্য অল্প একটু চিনি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নামানোর আগে এর মধ্যে কসুরি মেথি গুঁড়ো করে ছড়িয়ে দেবো, তাহলেই আমার এই ডিমের কারি তৈরি। এবার এটা সার্ভ করে দেবো। আর এটা ভাত দিয়ে, রুটি, লুচি বা পরোটা দিয়েও খুব ভালো লাগে খেতে। আর এটা দিয়ে খেলে আর অন্য কিছুই লাগে না, এতটাই এটা মশলাদার আর সুস্বাদু। তাহলে তোমরাও বাড়িতে বানিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।